আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম ক্লাসটাতে 10B চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম চ্যাপ্টারে 10B নিয়ে আলোচনা করেছিলাম। এবার 10Cতে যাব। তাহলে 10C শুরুতে আমাদের অংশায়ন সূত্র নামে একটা সূত্র আছে, ইউভি, এটাকে অংশায়ন সূত্র বলা হয়। তাহলে ইউভি, যে কোনো দুটো চলক থাকলে এটা আমরা কখন প্রয়োগ করব? যখন দুটো ফাংশন থাকবে। যখন প্রতিস্থাপন পদ্ধতিটা প্রয়োগ করা যাবে না, প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করা না গেলে এই অংশায়ন সূত্রের মাধ্যমে প্রয়োগ করতে হবে। তাহলে ইউভি ডিএক্স, প্রথমটাকে ইউ ধরবো, পরেরটাকে ভি ধরবো। তাহলে ইউ কেটে রেখে দিব, ভি ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন, ই এর অন্তরীকরণ করব, ভিকে ইন্টিগ্রেশন করব। তাহলে ইউভি, আবার এই টোটালটাকে কি করব? আবার ইন্টিগ্রেশন করব। এই ওয়েতে আমরা অঙ্ক করব। দেখা যাক, একটা অঙ্ক শুরু করি আমরা। একের এ নাম্বার অঙ্ক, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন আমাদের ব্যাপার হলো যে প্রথম থাকলেই সেটাকে যে ইউ ধরবো, পরেরটাকে ভি ধরবো, তা কিন্তু না। ইউ ভি ধরার একটা পলিসি আছে যে ফাংশনটাকে ধরবো ওটাকে অন্তরীকরণ প্রক্রিয়া কখন শেষ করতে হবে। যেমন এক্সের অন্তরীকরণ কত হবে? 1, আবার 1-এর অন্তরীকরণ কত হবে? 0 হবে। কিন্তু ই টু দি পাওয়ার এক্সকে যদি আমরা ধরে নিই, ই টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ চলতেই থাকবে, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এরকম চলতেই থাকবে। তাহলে এর জন্য আমরা এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। এর জন্য আরও আমাদের একটা সহজ প্রক্রিয়া আছে, এল আই এ টি ই। এটা আমাদের সহজ একটা প্রক্রিয়া। এল থেকে বলছি আমরা লগারিদম, আই হলো ইনভার্স, এ হলো অ্যালজাব্রিক, টি হলো ট্রিগোনোমেট্রি, ই হলো এক্সপোনেনশিয়াল। আবারও বলে দিচ্ছি আমি, এল দ্যাট মিনস লগারিদম, আই হলো ইনভার্স, এ হলো অ্যালজেব্রিক ফাংশন, টি হলো ট্রিগোনোমেট্রিক ফাংশন, ই হলো এক্সপোনেনশিয়াল ফাংশন। এখন এই সিকোয়েন্স অনুযায়ী যেই ফাংশনটাকে আগে থাকবে সেটাকে ইউ ধরবো, পরেরটাকে কি ধরবো? ভি ধরবো। তাহলে দেখেন, এটাকে বলছি আমরা অ্যালজাব্রিক, এটা বলছি এক্সপোনেনশিয়াল। তাহলে অ্যালজাব্রিকের এ আগে আছে, ইটা পরে আছে, তাহলে এটা ইউ, আর এটাকে ধরবো ভি। তাহলে সূত্রটা কত আমাদের? ইউ থেকে যাবে, তাহলে এটা রেখে দিলাম এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখানে ভুল লিখেছিলাম একটু, এটা মাইনাস ইন্টিগ্রেশন অন্তরীকরণ ডি ডিএক্স ইউ, ইউ মানে কত? এক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স, আবার ডিএক্স। তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এক্সের অন্তরীকরণ 1, আবার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স, আবার ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা অ্যান্সার। এবার 4-এর সি নাম্বার অঙ্কে যাব। 4-এর সি অঙ্ক, এক্স tan স্কোয়ার এক্স ডিএক্স। ট্যান স্কোয়ারকে ভেঙে দিয়ে সেকে আসবো, তাহলে সেকে আসলে হবে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। এখন এটা দিয়ে গুণ করে দেন, গুণ করলে এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস এক্স ডিএক্স। এটাকে আবার ইউভি সূত্রে যাব। এটা হলো অ্যালজেব্রিক ফাংশন, এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে অ্যালজেব্রিক এ আগে আছে, টি পরে আছে, তাহলে এটাকে ইউ ধরবো, এটাকে আমরা ভি ধরবো। তাহলে এক্স ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডি ডিএক্স ইউ, ইউ মানে এক্স ইন্টিগ্রেশন ভি, ভি সেক স্কোয়ার এক্স ডিএক্স, আবার ইন্টিগ্রেশন। তাহলে এটাকে আমরা ইউভি সূত্র ভাঙাই দিলাম, মাইনাস এক্সের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, আবার এক্স সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন ট্যান এক্স, এক্সের অন্তরীকরণ 1, সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন আবার ট্যান এক্স ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2। তাহলে এক্স ট্যান এক্স
ট্যান এক্সের অন্তরীকরণ লন সেক এক্স, তাহলে লন সেক এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 একটা প্লাস সি, এটা অ্যান্সার। এবার 6-এর এ নাম্বার অঙ্ক। ছয়ের এ ট্যান ইনভার্স এক্স ডিএক্স। এখানে একটাই ফাংশন আছে ট্যান ইনভার্স এক্স, কিন্তু আমরা আগে শিখে এসেছিলাম যে ইনভার্স ফাংশনের কখনো যোগজীকরণ করা যায় না। তাহলে ইনভার্সে যেহেতু যোগজীকরণ করা যায় না, তাহলে এখানে আমরা নিতে পারি ট্যান ইনভার্স এক্স ইন্টু 1, একটা 1 নিয়ে আসি, কারণ 1-এর সাথে এটা গুণ করলে ট্যান ইনভার্স এক্সই থেকে যায়। এবার এটা হলো ইনভার্স ফাংশন, এটা অ্যালজাব্রিক ফাংশন। তাহলে এখানে দেখেন ইনভার্স আই সামনে আছে, অ্যালজাব্রিকের এ পরে আছে, তাহলে ইনভার্সটাকে ধরতে হবে কত ইউ, আর অ্যালজাব্রিক এটাকে ধরতে হবে ভি। তাহলে ইউ থেকে গেল ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স ইউ, মানে ট্যান ইনভার্স এক্স আবার ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এটাকে আবার ইন্টিগ্রেশন। তাহলে ট্যান ইনভার্স এক্স 1-এর ইন্টিগ্রেশন এক্স, ট্যান ইনভার্সের অন্তরীকরণ 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা আবার এক্স ডিএক্স। এক্স ট্যান ইনভার্স এক্স, এখন এটাকে আবার প্রতিস্থাপন পদ্ধতিতে যাব, নিচেরটাকে ধরে নিব। তাহলে ধরি জেড সমান 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে অন্তরীকরণ করেন ডিজেড বাই ডিএক্স, 1-এর অন্তরীকরণ 0, এক্স স্কোয়ারের অন্তরীকরণ 2x। এখানে আছে কত শুধু এক্স ডিএক্স, তাহলে ওই 2টাকে নিচে নিয়ে আসবো, অতএব ডিজেড বাই 2 সমান এক্স ডিএক্স। তাহলে নিচেরটাকে ধরলাম 1/z, আর এই টোটালটার মান ডিজেড ডিভাইডেড বাই 2। তাহলে এক্স ট্যান ইনভার্স এক্স, এ হাফটা বের হয়ে আসলো, 1/z এর ইন্টিগ্রেশন লন জেড প্লাস সি। তাহলে এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ লন জেডের মান যদি বসাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, এটা অ্যান্সার। এরপরে যাব আমরা 7-এর অঙ্কতে, 7-এর এ নাম্বার। সাতের এ ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। এটা আমাদের একটু ব্যতিক্রম একটা অঙ্ক। এখানে ই টু দি পাওয়ার এক্সের দেখেন, ই টু দি পাওয়ার এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি, এটা ই টু দি পাওয়ার এক্স আসতেই থাকবে, এটা কখনো আমরা শেষ করতে পারবো না। আবার কজ এক্সের অন্তরীকরণ সাইন এক্সের অন্তরীকরণ কজ এক্স, সেটাও আসতেই থাকবে। তো তার জন্য আমাদের করতে হবে কি, এই টোটাল প্রক্রিয়াটাকে একটা জিনিস ধরে নিব। তাহলে ধরি আই সমান ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। এখন এটাকে এই ইউভি সূত্রতে যাব, তাহলে এটা হলো এক্সপোনেনশিয়াল আর এটা হলো ট্রিকোনোমেট্রি। তাহলে টি আগে আছে, ই পরে আছে, তাহলে এটাকে আমরা ইউ ধরবো আর এটাকে ভি ধরে নিব। তাহলে কজ এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ডি ডিএক্স কজ এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আবার ডিএক্স। cos x e to the power x e to the power x, cos x এর অন্তরীকরণ মাইনাস sin x, এটা আবার e to the power x dx। তাহলে e to the power x cos x মাইনাস মাইনাসে প্লাস, এটাকে আবার ইউভি সূত্র ভাঙায় দেন, তাহলে আবার sin x থেকে গেল e to the power x dx মাইনাস
ডি ডিএক্স সাইন এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আবার ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সের অন্তরীকরণ কজ এক্স, এটা ই টু দি পাওয়ার এক্স তার সাথে ডিএক্স। এই আইটা এখানে নিয়ে আসি, এখানে ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নেন, তাহলে কজ এক্স তার সাথে প্লাস সাইন এক্স, আর এটা সমান কি ধরেছিলাম আই, তাহলে এটা পরিবর্তে মাইনাস আই বসিয়ে দেন। এটাকে আই ধরে নিয়েছিলাম, তাহলে আই বসালাম। এবার আইটাকে এই পাশে নিয়ে আসা হোক, তাহলে এই আইকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত আসে, 2i। 2i সমান ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস সাইন এক্স। তাহলে এখান থেকে আই সমান লেখা যায়, তাহলে আই সমান ই টু দি পাওয়ার এক্স বাই 2 কজ এক্স প্লাস সাইন এক্স, অতএব আই এর পরিবর্তে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স, এটার যোগজীকরণ হাফ ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস সাইন এক্স যোগজীকরণ ধ্রুবক প্লাস সি, এটা অ্যান্সার। আটের নাম্বার অঙ্ক, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। এটাতে গুণ করে দেন, গুণ করলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, এটা আবার গুণ করলে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। এটাকে ইউ ভি সূত্র ভাঙান, তাহলে এটা এক্সপোনেনশিয়াল, এটা ট্রিগোনোমেট্রি, এটাকে ইউ ধরবো এটাকে ভি ধরবো, তাহলে ইউ সাইন এক্স থেকে গেল ভি ডিএক্স মাইনাস অন্তরীকরণ ইউ, ইউ মানে কত সাইন এক্স, আবার ইন্টিগ্রেশন ভি, ভি হলো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, টোটালটা আবার যোগজীকরণ। এই পদটাকে ওই অবস্থায় রেখে দেন, এটা রেখে গেলাম ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, তাহলে সাইন এক্স ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সের অন্তরীকরণ কজ এক্স, এটা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। এইটা এটা কেটে যায়, তাহলে এটা কেটে গেলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি, এটা অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তো মোটামুটি এই কয়টা নিয়মে এই অধ্যায়ের অঙ্ক আছে, বাকি অঙ্কগুলো আপনারা বাসায় চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সবাই বাসায় থাকি, নিরাপদে থাকুন। আবার দেখা হবে, খোদা হাফেজ।